স্বাগতম বন্ধুরা আরো একটি মজার পর্বে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। তোমাদের সাথে আছি আমি ওয়াজির রহমান প্রথম এবং আছে আমার সাথে এই মঞ্চে আরো দুটি নতুন দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমার ডান দিকে আছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে আছে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল। আমি অনুরোধ করব আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আমরিনকে তাদের দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমরা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আমার প্রথম বন্ধু মহিমা তাসনিম, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে তার অবসর সময়ে বই পড়তে, গান করতে এবং তাইকোয়ান্দো করতে ভালোবাসে। আমার দ্বিতীয় বন্ধু হুমায়রা জেরিন, যারা সে পঞ্চম শ্রেণীতে পড়ে, সেও তার অবসর সময়ে বই পড়তে ভালোবাসে। আমার তৃতীয় বন্ধু জাসিন মাসিয়াত, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে তার অবসর সময়ে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এবং আমি আমরিন জাহান, সপ্তম শ্রেণীতে পড়ি এবং এই দলের দলনেতা। আমিও আমার অবসর সময়ে কবিতা আবৃত্তি এবং বই পড়তে পছন্দ করি। ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের এবারে আসরে চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। এবারে আসবো বাম দিকে, অর্থাৎ বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুলের কাছে। প্রথমে অনুরোধ করব দলনেতা FM তাহসান ইসলামকে তাদের দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রথম বন্ধু সৈয়দ রিধান ইসলাম, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে অবসর সময়ে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে এবং সূরা তেলাওয়াত করে। আমাদের দ্বিতীয় বন্ধু ফাতেমাতুজ জোহরা, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। সে তার অবসর সময়ে সুন্দর সুন্দর ছবি আঁকে এবং কবিতা আবৃত্তি করে। আমাদের তৃতীয় বন্ধু মোহাম্মদ ইয়ামান হাসান রাকিব, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে অবসর সময়ে ফুটবল খেলে এবং গজল গাইতে পারে। আমি FM তাহসান ইসলাম, আমি এই দলের দলনেতা। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি অবসর সময়ে বিভিন্ন ধরনের বই এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকেও অনেক অনেক অভিনন্দন। পরিচয় পর্ব শেষ, এখন সময় মূল আয়োজনের। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। এই 5টি রাউন্ড খেলার পরেই আমরা পেয়ে যাব সেই দলটিকে যেই দল যাবে দ্বিতীয় ধাপে, আর অন্য দলটিকে এখান থেকে বিদায় নিতে হবে। আমরা আর দেরি না করেই শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামের 5 স্তম্ভের নানা বিষয়ে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্নের পরে 4টি অপশন দিব, সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করব আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু মহিমাকে। মহিমা, তোমার প্রশ্ন হচ্ছে, জুম্মার দিন 4 রাকাত বাদাল জুম্মা কি ধরনের সালাত? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? সুন্নত। সুন্নত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হুমায়রা জারিন জারার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, উল্লেখিত ধরনের মধ্যে কারা জাকাতের আওতাধীন নয়? ফকির বা অভাবগ্রস্ত, অসহায় পথিক, ঋণগ্রস্ত, ধনী ব্যবসায়ী? ধনী ব্যবসায়ী। ধনী ব্যবসায়ী। ফাইনাল উত্তর? আমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন করব জাসিন মাসিয়াতকে। জাসিন মাসিয়াত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার কি ফরজ করা হয়েছে? সালাত, সাওম, হজ, যাকাত? হজ। হজ। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। নামাজ পড়তে হবে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত, সাওম পালন করতে হবে প্রত্যেক রমজানে, যাকাত দিতে হবে যদি সামর্থ্যবান হয়ে থাকি তাহলে প্রত্যেকবারই, কিন্তু হজ একবার ফরজ। এবারে চতুর্থ প্রশ্ন করব দলনেতা আমরিন জাহানকে। আমরিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। অভ্যন্তরীণ পবিত্রতার জন্য কোনটি থেকে মুক্ত থাকতে হবে? সত্যবাদিতা, পরোপকার, রিয়া, আল্লাহর ইবাদত? রিয়া। রিয়া। ফাইনাল উত্তর? জি। রিয়া অর্থাৎ পাপ কাজ করা, গীবত করা। বন্ধু রিয়া, উত্তরটি সঠিক হয়েছে।
শেষ হয়ে গেল আজিমপুর গভর্নমেন্ট গার্লসের জন্য খুঁটিনাটি রাউন্ড। এবারে আসবো বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুলের কাছে। প্রথমে প্রশ্ন করব চতুর্থ শ্রেণীর সৈয়দ রিধান ইসলামকে। রিধান, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। জুমুয়ার দিন খুতবা শেষে ইমামের সাথে কয় রাকাত সালাত আদায় করতে হয়? 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, নাকি কোনোটি নয়? 3 রাকাত। 3 রাকাত। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো 2 রাকাত সালাত আদায় করতে হয়। দ্বিতীয় প্রশ্ন ফাতেমাতুজ জোহরা, তোমার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, কিভাবে জাকাতে নিসাব পরিমাণ করা হয়? দৈনন্দিন ব্যয় বাদ দিয়ে, দৈনন্দিন ব্যয় যোগ করে, বাৎসরিক খরচের উপর, বাৎসরিক মজুদের উপর? দৈনন্দিন ব্যয় যোগ করে। দৈনন্দিন ব্যয় যোগ করে। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো, কি হতো? ব্যয় বাদ দিয়ে। দৈনন্দিন ব্যয় বাদ দিয়ে। এবারে করব তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন থাকবে মোহাম্মদ ইয়ামান হাসান রাকিব, তোমার জন্য। ইয়ামান, তোমার প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে প্রদক্ষিণ করাকে কি বলে? তাওয়াফে কুদুম, তাওয়াফে জিয়ারত, তাওয়াফে সাই, নাকি তাওয়াফে ইস্তেকবাল? তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত। ফাইনাল উত্তর? জি। তাওয়াফে জিয়ারত। বন্ধু, এই রাউন্ডে এ পর্যন্ত তোমার দল 2টি উত্তর ভুল দিয়েছে। এই উত্তরটি সঠিক হয়েছে। এবারে দলনেতার প্রশ্ন। FM তাহসান ইসলাম, তোমার প্রশ্ন হচ্ছে, সাওম মাকরু হওয়ার কারণ কোনটি? অন্যের গীবত করা, কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলা, সাওম পালনকারীকে জোর করে কিছু খাওয়ানো, নাকি ঘুমিয়ে পড়া? অন্যের গীবত করলে। অন্যের গীবত করা। ফাইনাল উত্তর? জি। বন্ধু, অন্যের গীবত করলে সাওম মাকরু হয়। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। প্রথমেই আজিমপুর গভর্নমেন্ট গার্লস, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, 540 নম্বর। অন্যদিকে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি উত্তর ভুল দিয়েছো, তোমরা পেয়েছো 20 নম্বর। বন্ধুরা, একটি রাউন্ড শেষ, এখনো 4 রাউন্ড বাকি। তার আগে একটু গল্প করব। মহিমা, পড়াশোনার পাশাপাশি আমরা শুনলাম তুমি তায়কোয়ান্দো করো, তুমি কবিতা আবৃত্তি করো, তুমি বই পড়ো, তুমি গানও গাও, না? জি। আজকে তোমার কাছ থেকে আমরা কি শুনবো? কবিতা শুনবো, গান শুনবো, নাকি তায়কোয়ান্দো দেখবো? নাত। নাচ শুনবো? জি। কি নাচ শোনাবে আজকে? রসুল নামে কে এলো মদিনায়। শুনি তাহলে। রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে। ধন্যবাদ বন্ধু, তুমি অনেক সুন্দর গাইতে পারো, শুনে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এবারে শুরু করব আমাদের আজকের দ্বিতীয় রাউন্ড। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। প্রথমেই জানিয়ে রাখছি এই রাউন্ডের নিয়ম। এটি হচ্ছে দলীয় রাউন্ড। এখানে প্রত্যেক দলকে 4টি করে দলীয় প্রশ্ন করা হবে, অর্থাৎ প্রশ্ন শোনার পর তোমরা দলীয়ভাবে পরামর্শ করে তারপরে দলনেতা উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 5 নম্বর কাটা যাবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এটি সূরা ফাতিহার একটি আয়াতের বাংলা বলতে হবে, এর আরবি রূপ কি? পরামর্শ করে নাও।
আমরা আগে দেখতাম আরবি আয়াত এবং তার বাংলা অর্থ জিজ্ঞেস করতাম, আজকে তার উল্টা। দলনেতা উত্তর কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতা শব্দের আরবি কি? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে ফেরেশতা শব্দটি তো আরবি। না, ফেরেশতা শব্দটি অন্য ভাষার। প্রশ্ন হচ্ছে এর আরবি কি? দলনেতা উত্তর কি? মালাকুন। মালাকুন ফাইনাল উত্তর। জি। বিপরীত দল কি মনে হয়? জি। সঠিক। বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। ফেরেশতা আসলে ফার্সি ভাষার শব্দ এবং তার আরবি হচ্ছে মালাকুন। তৃতীয় প্রশ্ন, সূরা আল আদিয়াতে ব্যবহৃত নাকআন শব্দের বাংলা কি? পরামর্শ করে নাও। দলনেতা আমরিন উত্তর কি? ধুলি। ধুলি ফাইনাল উত্তর। জি। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, তাজবিদ অনুসরণ করতে গেলে কুরআন তিলাওয়াতের সময় কোন দুটি বিষয় ঠিক রেখে কুরআন পাঠ করতে হয়? পরামর্শ করে নাও। মাখরাজ ও সিফাত। মাখরাজ ও সিফাত ফাইনাল উত্তর। জি। বন্ধু বলো তো মাখরাজ মানে কি? মাখরাজ মানে হচ্ছে আমাদের আরবি হরফ উচ্চারণের স্থান। আর সিফাত? অক্ষরের বৈশিষ্ট্য। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। মাখরাজ অর্থ উচ্চারণ স্থান এবং সিফাত অর্থ অক্ষরের বৈশিষ্ট্য। দুটি উত্তরই সঠিক এবং দুটি বিষয় আমাদের অনুসরণ করতে হয় যখন আমরা কুরআন তিলাওয়াত করি। এরই মধ্য দিয়ে তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ড শেষ। এখন প্রশ্নের মুখোমুখি হবে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আল্লাহর প্রেরিত দূতকে আরবিতে কি বলে? পরামর্শ করে নাও। আল্লাহর প্রেরিত দূতকে আরবিতে কি বলে? রাসূল। রাসূল ফাইনাল উত্তর। জি। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। দূত অর্থ হচ্ছে মেসেঞ্জার, যিনি বার্তা বাহন করেন, এবং বার্তা বাহক হিসেবে আল্লাহ যাদের প্রেরণ করেছেন তারা হচ্ছেন রাসূল। ওয়ালিকুল্লি কওমিন হাদিন, এটি সূরা রাদের 7 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে প্রত্যেক জাতির জন্য কে এসেছেন বলে উল্লেখ করা হয়েছে? পরামর্শ করে নাও। পথ প্রদর্শক। পথ প্রদর্শক ফাইনাল উত্তর। জি। বন্ধু, মুসলমানদের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ কাদের প্রেরণ করেছেন? নবী রাসূল। উত্তর সঠিক হয়েছে। একবার এক সাহাবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন, হে আল্লাহর নবী, তুমি তো আমাদের জন্য এসেছো, তবে যেসব জায়গায় কোনো নবী রাসূল যাননি সেখানে তারা মুসলিম জ্ঞান বা ইসলাম সম্পর্কে কিভাবে জানতে পারবে? তখন এই আয়াত নাজিল হয় যে প্রত্যেক জাতির জন্য আল্লাহ পথ প্রদর্শক পাঠিয়েছেন। এবার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, সূরা আল কারিয়াতে ব্যবহৃত এই শাতিন শব্দের বাংলা কি? পরামর্শ করে নাও। বন্ধুরা ফিরে এসো। জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা, উত্তর একদম সঠিক হয়েছে। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কুরআন মজিদ স্পর্শের শর্ত কি? পরামর্শ করে নাও। বন্ধুরা, আমরা সকলেই কুরআন মজিদ পড়ে থাকি, পাঠ করে থাকি, তবে এই কুরআন মজিদ স্পর্শ করার শর্তটা হয়তো তোমরাও জানো। উত্তর কি বন্ধু? পবিত্রতা। পবিত্রতা। পবিত্র হতে হলে কি করতে হবে? অজু করতে হবে। অথবা গোসল। বন্ধু, প্রত্যেকটি উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন ফলাফলের পালা। প্রথমেই আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 40 নম্বর।
একইভাবে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 40 নম্বর। শেষ হয়ে গেল আরো একটি মজার রাউন্ড, তবে এখনো অনেক মজা বাকি, কারণ এখনো 3 রাউন্ড বাকি। আমরা এবার আর দেরি না করে চলে যাব শুরু করতে আজকের তৃতীয় রাউন্ড। তবে তার আগে একটু গল্প করে নিতে চাই। প্রথমে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের দলনেতা আমরিন, তোমার স্কুল সম্পর্কে জানতে চাই। আমাদের স্কুলের নাম আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটি ঢাকা সহ সারা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন স্কুল। এটির মধ্যে যুগে যুগে অনেক মহিষী নারী এই স্কুল থেকে শিক্ষা লাভ করেছেন। তাদের মধ্যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম উল্লেখযোগ্য। তিনি আমাদের অনুকরণও বটে এবং তাকে দেখে আমরা ভাবি আমরাও হব আমাদের পরবর্তী যুগের শেখ হাসিনা। অনেক অনেক শুভকামনা বন্ধু। আমি তোমাদের স্কুলে গিয়েছি, তোমাদের স্কুলের ক্যাম্পাসটা দেখেছি, তোমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর। তোমাদের স্কুলে শিক্ষা সপ্তাহ এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জেলা পর্যায়ের রাউন্ড তোমাদের স্কুলে অনুষ্ঠিত হয়ে থাকে, তাই না? হ্যাঁ, আমি কয়েকবার প্রতিযোগিতায় গিয়েছি, তোমাদের স্কুলটা খুব সুন্দর। এবারে আসবো বাম দিকে, অর্থাৎ বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল। তোমাদের কাছে একই প্রশ্ন, দলনেতা FM তাহসান, তোমার জন্য। তোমাদের স্কুলটা সম্পর্কে জানতে চাই। আমাদের স্কুলের নাম বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল। এটি দক্ষিণ বনশ্রী জোড়াখাম্বার অপোজিটে অবস্থিত। আমাদের স্কুল বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের ষষ্ঠ স্থানপ্রাপ্ত স্কুল। আমাদের স্কুলে নানান ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অথবা প্রোগ্রাম হয়ে থাকে। ধন্যবাদ বন্ধু তোমাদের স্কুল সম্পর্কে আমাদেরকে বলার জন্য। আমরা আবারও খেলায় ফিরে যাব, শুরু করব তৃতীয় রাউন্ড। জলদি বলো। সকলেই হয়তো জানো এই রাউন্ড হচ্ছে সময়ের রাউন্ড। এই রাউন্ডের সময় বাধা আছে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডে পাবে 12টি প্রশ্ন উত্তর করার সুযোগ। তার মধ্যে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাবে 5 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। চতুর্থকে প্রশ্ন করব, তারপর পঞ্চমকে প্রশ্ন করব, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, এই ক্রোনোলজিতে প্রশ্নগুলো করব। এবং যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে পাস বলতে পারে, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ সে আবারও পাবে যদি কিনা সময় বাকি থাকে। তাই পুরো খেলাটাই হচ্ছে সময় বাঁচাতে হবে, তাড়াতাড়ি উত্তর দিতে হবে এবং মনোযোগ দিয়ে খেলতে হবে। শুরু করছি রাউন্ড। সবার আগে প্রশ্ন করব আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকে। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময়। শুরু হচ্ছে এখন থেকে। সালাত একটি মৌলিক ইবাদত, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যে কোনো ভালো কাজই কিসের মধ্যে শামিল? পাস। তিরমিজি, ইবনে মেজাজি, আবু দাউদ অনুসারে সালাতকে জান্নাতের কি হিসাবে উল্লেখ করা হয়েছে? চাবি। সঠিক উত্তর। সুবহে সাদিক হওয়ার সাথে সাথে কোন সালাতের সময় হয়? ফজর। সঠিক উত্তর। অবশ্য করণীয়কে আরবিতে কি বলে? পাস। পাস। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে আরবি কোন বর্ণ উচ্চারিত হয়? হামজা, হা। সঠিক উত্তর। আখিরাত একটি সংক্ষিপ্ত জীবন, সত্য নাকি মিথ্যা? মিথ্যা। সঠিক উত্তর। মহাকালের কোন সময় আল্লাহ ছাড়া আর কেউ বিরাজমান থাকবে না? কিয়ামত। সঠিক উত্তর। অধিকারী শব্দের আরবি কি? মালিক। সঠিক উত্তর। কবর, কিয়ামত ও হাসর কিসের পর্যায়ে? পাস। পাস। কোন অপবিত্রতা দেখা যায় না? নাদাতুল হুকমি। উত্তর সঠিক হয়েছে। আকাইদের প্রথম বিষয় কি? তাওহীদ। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যে কোনো ভালো কাজই কিসের মধ্যে শামিল? পাস। পাস। অবশ্য করণীয়কে আরবিতে কি বলে? পাস। পাস। কবর, কিয়ামত ও হাসর কিসের পর্যায়ে? পাস। পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা তোমাদের নির্ধারিত 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো। তার মধ্যে তোমরা 3টি উত্তর পাস করেছো এবং 9টি উত্তর সঠিক দিয়েছো। তোমরা পেয়েছো 45 নম্বর। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুলকে। তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময়। শুরু হচ্ছে এখন থেকে। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? সুন্নাত। উত্তর ভুল হলো। মৃত ব্যক্তি কোথায় 3টি প্রশ্নের সম্মুখীন হবেন? কবরে। সঠিক উত্তর। নবী রাসূলগণের উপর বিশ্বাস কি?
পাস। পাস। বাংলা ভাষায় তাওহীদকে কি বলা হয়? একত্ববাদ। সঠিক উত্তর। উদার শব্দের আরবি কি? পাস। পাস। মুসলিম এবং তিরমিজি শরীফ অনুসারে পবিত্রতা কিসের অঙ্গ? ইমানের। সঠিক উত্তর। ইসলামের চতুর্থ রুকন কোনটি? পাস। পাস। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। কণ্ঠনালীর কোন ভাগ থেকে আরবি বর্ণ আইন উচ্চারিত হয়? পাস। পাস। কোন কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না? কালিমা তাইয়্যিবা। সঠিক উত্তর। নৈতিকতার সাথে কিসের সম্পর্ক অত্যন্ত গভীর? পাস। পাস। হাসরের ময়দানে পাপীরা কোন হাতে আমলনামা পাবে? বাম হাতে। সঠিক উত্তর। নবী রাসূলগণের উপর বিশ্বাস কি? সুন্নত। উত্তর ভুল হলো। উদার শব্দের আরবি কি? পাস। পাস। ইসলামের চতুর্থ রুকন কোনটি? হজ। উত্তর সঠিক হয়েছে। নৈতিকতার সাথে কিসের সম্পর্ক অত্যন্ত গভীর? পাস। পাস। কণ্ঠনালীর কোন ভাগ থেকে আরবি বর্ণ আইন উচ্চারিত হয়? পাস। পাস। এবং সেই সাথে তোমাদের সকল প্রশ্ন শেষ। বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল, তোমরা এই রাউন্ডে 7টি উত্তর সঠিক দিয়েছো, 3টি পাস করেছো, 2টি ভুল দিয়েছো। তোমরা পাচ্ছ 35 নম্বর। এরই মধ্য দিয়ে আরেকটি রাউন্ড শেষ হয়ে গেল। তবে বন্ধুরা, এখনো 2টি বড় বড় রাউন্ড কিন্তু বাকি, এবং এখন যে রাউন্ডটি আমরা খেলবো সেই রাউন্ডে পুরো খেলাটা উল্টে পাল্টে যাওয়ার অনেক বড় একটা সুযোগ থাকছে। আর দেরি না করেই শুরু করছি সেই রাউন্ড, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ড হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে তোমাদের প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হবে এবং কোনো অপশন থাকবে না, তোমাদেরকে উত্তর দিতে হবে। উত্তরের প্রেক্ষিতে যদি একই শ্রেণীর অন্য দলের বন্ধু মনে করে যে সে চ্যালেঞ্জ করবে, তাহলে সে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়া অন্য কোনো শ্রেণীর বন্ধু চ্যালেঞ্জ করতে পারবে না। অর্থাৎ ক্লাস 4কে চ্যালেঞ্জ করবে ক্লাস 4, 5কে 5, 6কে 6 এবং 7কে 7। চ্যালেঞ্জের উত্তর যদি সঠিক হয় সেক্ষেত্রে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। যার প্রশ্ন সে উত্তর দিলে পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হলে কাটা যাবে 0। কোনো নম্বর কাটা যাবে না। এই কারণেই এই রাউন্ডে পাস না করে বা উত্তর জানা নেই, এক্ষেত্রে তোমরা কি করতে পারো, একটা অনুমানে উত্তর দিতে পারো। সবার আগে প্রশ্ন করব আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মহিমাকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রিধান। মহিমা, তোমার প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ কতবার বিদীর্ণ করা হয়? 4 বার। 4 বার। ফাইনাল উত্তর? জি। রিধান, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। কি মনে হচ্ছে বন্ধু? সঠিক। সঠিক উত্তর সঠিক হয়েছে। এইবারের প্রশ্ন মুখোমুখি হবে হুমায়রা, জারিন, জারা, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ফাতেমাতুজ জোহরা। জারা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, পাদ্রী বুহাইরার সাথে নবীজির কোথায় দেখা হয়েছিল? হেরা গুহায়। হেরা গুহায়। ফাইনাল উত্তর? জি। ফাতেমাতুজ জোহরা, তুমি চ্যালেঞ্জ করতে চাও? জি। তোমার উত্তর কি বন্ধু? সিরিয়ায়। সিরিয়ায়। ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। পাদ্রী বুহাইরার সাথে নবীজির দেখা হয় সিরিয়ায়, যখন তিনি তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার কাজে যান। হুমায়রা, জারিন, যারা, তোমার উত্তরটি ভুল হলো। এইবারের প্রশ্ন করব জাসিন মাসিয়াতকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ইয়ামান। জাসিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, হাজরে আসওয়াদ শব্দটির অর্থ কি? কালো পাথর। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে বন্ধু, বলেছে কালো পাথর। ফাইনাল উত্তর? ইয়ামান, চ্যালেঞ্জ করবে? কি মনে হয়? সঠিক উত্তর। ইয়ামানও অনেক কনফিডেন্ট, বলছে কালো পাথরই সঠিক উত্তর, এবং হ্যাঁ, কালো পাথর ইজ দ্য রাইট আনসার। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে দলনেতা আমরিন জাহান, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে FM তাহসান ইসলাম। আমরিন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে,
মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে সর্বপ্রথম কোথায় ভ্রমণ করেন? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। ফাইনাল উত্তর? জি। তাহসান, কি মনে হয়? সঠিক উত্তর। চ্যালেঞ্জ করছো না? বাইতুল মুকাদ্দাস উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল তোমাদের কাছে। প্রথমে প্রশ্ন করব বন্ধু রিধানকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মহিমা। বন্ধু রিধান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। প্রায় ৮৩,০০০ মাসালা সংবলিত কুতুবে হানাফিয়া গ্রন্থটির সম্পাদক কে? রিধান, তুমি কি উত্তরটা জানো? না জানলে একটা অনুমানে উত্তর দিতে পারো। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ধন্যবাদ বন্ধু। বন্ধু, তোমার উত্তরটা কি অনুমানে দিয়েছো? জি। আমাদের বন্ধু অনুমানে উত্তর দিয়েছে, বলেছে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। মহিমা, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? জানা নেই। মহিমা, এক্ষেত্রে তুমি 20 নম্বর পেতে পারতে না, উত্তর সঠিক হয়েছে। এইবারের প্রশ্ন করব ফাতেমাতুজ জোহরাকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে হুমায়রা জারিন জারা। ফাতেমাতুজ জোহরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন ঘটনা অকপটে বিশ্বাস করার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর উপাধিতে ভূষিত হন? মিরাজের ঘটনাকে। মিরাজের ঘটনা। ফাইনাল উত্তর? জি। ফাতেমাতুজ জোহরার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে মিরাজের ঘটনা। হুমায়রা, কি মনে হয়, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, কেন? সঠিক হয়েছে। বন্ধু ফাতেমাতুজ জোহরা, মিরাজ উত্তরটি সঠিক হয়েছে। প্রথম শোনাতে মিরাজের ঘটনা সবার কাছে অবিশ্বাস্য মনে হলেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারই তার বন্ধু অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করেন। এই কারণেই তাকে সিদ্দিকে আকবর উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তী প্রশ্ন থাকবে ইয়ামানের জন্য এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে জাসিন। ইয়ামান, তোমার প্রশ্ন হচ্ছে, সিরিয়ার পথে নবীজিকে দেখে পাদ্রী বুহাইরা কি ভবিষ্যৎবাণী করেছিলেন? ইনি শেষ জামানার নবী ইনি শেষ জামানার নবী ও রাসূল। শেষ জামানার নবী ও রাসূল। হ্যাঁ, ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। জাসিন, চ্যালেঞ্জ করবে? না, সঠিক উত্তর। ইয়ামান, তোমার উত্তরটি একদম সঠিক হয়েছে। আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে দলনেতা তাহসান এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে অপর দলের দলনেতা আমরিন। তাহসানের প্রশ্ন হচ্ছে, মিরাজের রাতে নবীজির প্রথম বাহন কি ছিল? বোরাক। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে তাহসান, বলেছে বোরাক। ফাইনাল উত্তর? জি। আমরিন? চ্যালেঞ্জ করছি না। কোনো চ্যালেঞ্জ নেই। বোরাক উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে সাধারণ জ্ঞান রাউন্ড। এখন জানিয়ে দেব ফলাফল। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে ব্যক্তিগত 4টি প্রশ্নের মধ্য থেকে 3টি সঠিক উত্তর দিয়েছো, 1টি উত্তর ভুল দিয়েছো। তোমরা পাচ্ছ 30 নম্বর। এবং অপরদিকে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল, এই রাউন্ডে তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 1টি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 60 নম্বর। আজকের খেলায় আমরা খেলার মধ্যে অনেক রোমাঞ্চকর কিছু অবস্থা খেয়াল করেছি। বলতে গেলে এই রাউন্ডে বিবেচনা করা যাবে যে কোন দল যাবে দ্বিতীয় ধাপে আর কোন দলকে এখান থেকে বিদায় নিতে হবে। তবে সবার জন্য অনেক অনেক শুভকামনা। দুদলই অনেক ভালো খেলছো, দেখতে হবে এই রাউন্ড কেমন খেলো। আর দেরি না করেই শুরু করছি আজকের সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ কিংবা ইসলামিক স্থাপত্যের একটা ভিডিও দেখানো হবে। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। প্রশ্ন করার পর আমি যখন বাজার প্রেস করতে বলবো তখন যেই প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করতে পারবে সেই প্রতিযোগী সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। তাই উত্তর জানা থাকলেই বাজার প্রেস করতে হবে, না হলে কিন্তু যা নম্বর এতক্ষণ আছে তার মধ্য থেকেও নম্বর কাটতে পারে। এই কারণে আমরা খেলো ভালোভাবে। তবে তার আগে চলো দেখে আসি আজকের ভিডিও। নয়াবাদ মসজিদ দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত।
মসজিদটির পাশ দিয়ে বয়ে চলেছে ঢ্যাপা নদী। 1.15 বিঘা জমির উপর এই মসজিদটি 1793 সালে নির্মাণ করা হয়। মসজিদের প্রবেশদ্বারে স্থাপিত ফলক থেকে জানা যায় তখন শাসক ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং এতে বাংলা পঞ্জিকার 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দের কথা উল্লেখ করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট নয়াবাদ মসজিদের 4 কোণে 4টি অষ্টভুজ মিনার রয়েছে। উত্তর ও দক্ষিণের দেয়ালে আছে একটি করে জানালা। পশ্চিম পাশের দেয়ালে মোট 3টি মিম্বার রয়েছে, যেগুলো মসজিদের 3টি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। এই মসজিদ তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশই এখন আর নেই। বর্তমানে 104টি টেরাকোটার অস্তিত্ব পাওয়া যায়। স্থানীয়দের মুখে কথিত আছে 18 শতকে এই এলাকায় কান্তনগর মন্দির নির্মাণ করতে আসা মুসলিম স্থপতি ও শ্রমিকরা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন। দেখে নিলাম আজকের ভিডিও। এখন এই ভিডিওর আলোকে করব 5টি প্রশ্ন। সবাই প্রস্তুত? জি। প্রথম প্রশ্ন, ঐতিহাসিক নয়াবাদ মসজিদটিতে বর্তমানে কতটি টেরাকোটার অস্তিত্ব পাওয়া যায়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আজিমপুর গভর্নমেন্ট গার্লসের 5ম শ্রেণীর বন্ধু হুমায়রা সারিন জারা। উত্তরটি কি হবে? 104টি। 104টি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মসজিদের প্রবেশদ্বারের ফলকলিপি থেকে বাংলা কোন তারিখ এবং অব্দের কথা জানা যায়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে জাসিন। জাসিন, উত্তর কি? 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দ। 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দ। ফাইনাল উত্তর? জি। মহিমা, তোমার কাছে কি উত্তর অন্য কিছু মনে হচ্ছে? না। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, মসজিদের প্রবেশদ্বারের ফলকলিপি থেকে তখনকার কোন শাসকের কথা জানা যায়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আবারও জাসিন। জাসিন, উত্তর কি? 3য় শাহ আলম। 3য় শাহ আলম। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর কি? শাহ আলম। বন্ধু ইয়ামান, উত্তর তোমার সঠিক ছিল সম্রাট 2য় শাহ আলম। তবে যেহেতু তুমি আগে বাজার প্রেস করতে পারোনি তাই উত্তরটি দেওয়ার সুযোগ পাওনি। এইবারে যাব 4র্থ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কত সালে নয়াবাদ মসজিদ নির্মাণ করা হয়? বাজার প্রেস করবে এখন। এইবার যে সবার আগে বাজার প্রেস করেছে সে হচ্ছে মহিমা। মহিমা, উত্তর কি? 800। 800। ফাইনাল উত্তর? জি। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো 1793 সালে। আজকের দেখে শুনে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, দিনাজপুর জেলার কোন উপজেলায় নয়াবাদ মসজিদ অবস্থিত? এবং বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে এবং একমাত্র বাজার প্রেস করেছে বন্ধু রিধান। রিধান, আজকের শেষ প্রশ্ন, শেষ বাজার। তোমার টিমের ফিউচার হয়তো তোমার উপরই। রিধান, উত্তর কি? 20 কিলোমিটার। বন্ধু, প্রশ্ন ছিল দিনাজপুর জেলার কোন উপজেলায় নয়াবাদ মসজিদ অবস্থিত? 20 কিলোমিটার উত্তর? ফাইনাল উত্তর? এখন হয়তো রিধানের মনে হচ্ছে যে আসলে প্রশ্নটা ঠিক মতো না শুনেই বাজার প্রেস করা হয়েছে, তাই কি? জি। ঠিক মতো না শুনে বাজার প্রেস করার যা পরিণাম তাই হলো। উত্তরটা ভুল হলো এবং তোমাদের 5 নম্বর কাটা গেল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড। শেষ রাউন্ডে এসে যে এত কিছু হবে তা আসলে ভাবিনি। তার আগে তোমার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেই। প্রশ্নের উত্তর হবে কাহারোল। কাহারোল উপজেলায় নয়াবাদ মসজিদ অবস্থিত। চূড়ান্ত ফলাফল আমি এখন ঘোষণা করব। প্রথম রাউন্ডে আজিমপুর গভর্নমেন্ট গার্লস 40, বনশ্রী কোয়ালিটি 20। বনশ্রী একটু পিছিয়ে। এরপরে ভেবেচিন্তে রাউন্ডে আজিমপুর 40, বনশ্রী 40, একদম সমানে সমান। তৃতীয় রাউন্ডে বনশ্রী আবারও পিছিয়ে গেল যখন পেল 35, আজিমপুর পেল 45। পরবর্তী রাউন্ডে বনশ্রী করলো কামব্যাক, যেখানে সাধারণ জ্ঞান রাউন্ডে তারা পেল 60 এবং আজিমপুর পেল 30।
এরপরে সর্বশেষ রাউন্ডে এসে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি ভুল উত্তর দিয়েছো, অর্থাৎ মোট 4বার সবার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো 10 নম্বর। এবং অন্যদিকে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল তোমরা একবারই বাজার প্রেস করার সুযোগ পেয়েছো এবং সেবার উত্তরটি ভুল হয়েছে, তাই সেখানে -5। সর্বমোট সংগ্রহ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ 165 এবং বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল 150। বন্ধুরা তোমরা অনেক 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 ভালো খেলেছো। তাহসান, আমি তোমাকে অনুরোধ করব প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এখন যা হওয়ার সব বিধাতারই দান। এখন আমি চাই যে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তাদের সাথে আমাদের শুভকামনা রয়েছে এবং তারা যে ফাইনালিস্ট হোক, ফাইনালে যাক, সে আশা রইল। ধন্যবাদ বন্ধু। এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল, তোমরা দুর্দান্ত পারফর্ম করেছো, আসলে দুর্দান্ত পারফর্ম করেছো, কারণ তোমরা অলমোস্ট কামব্যাক করে ফেলেছিলে। তবে বাজার রাউন্ডে যা হয়, আসলে বাজার সবার আগে প্রেস না করতে পারলে উত্তর জানা থেকেও কিছু আসে যায় না। বন্ধুরা তোমরা মন খারাপ করবে না, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং রয়েছে একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আজকে আরও একটি রোমাঞ্চকর খেলা দেখলাম, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী পর্বে আরও 2টি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু উইথ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।